হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আবারও নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিওর কারণটা হয়তোবা আপনারা থাম্বনেইলেই দেখেছেন। গাইস, আপনারা অনেকেই আছেন অন্যের ফেসবুক প্রোফাইলে দেখেছেন তারা এরকম একটা কার্টুন সিলেক্ট করে রেখেছে। গাইস, যদি আপনারা চান তাহলে আপনারাও এরকম একটা কার্টুন সিলেক্ট করতে পারেন, কিন্তু কিভাবে সেটা হয়তোবা আপনারা জানেন না। গাইস, আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, বুঝিয়ে দেব এবং শিখিয়ে দেব যে আপনারা আপনাদের ফেসবুক আইকনে এরকম একটা কার্টুন সিলেক্ট করবেন কিভাবে। গাইস, এটা খুব সহজ। এটা অনেকেই আমরা কঠিন মনে করি, কিন্তু এটা তেমন কঠিন না। আপনারা যদি চেষ্টা করেন তাহলে খুব সহজেই এটা হয়ে যাবে। তো গাইস, আজকে আমি আপনাদেরকে ভালোভাবে শেখাবো যে আপনারা ফেসবুক প্রোফাইলে এরকম একটা কার্টুন সিলেক্ট করবেন কিভাবে। তো গাইস, চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে আপনার ফোনে থাকা ফেসবুক অ্যাপসে। আপনারা ফেসবুক অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। তারপর আপনাকে নিয়ে যাবে আপনার প্রোফাইলে। এরপর দেখতে পাচ্ছেন ডাইনে থ্রি ডট মেনু, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আসবে এরকম একটা ইন্টারফেস। আপনারা একদম উপরে দেখতে পাচ্ছেন এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আসবে এরকম একটা ইন্টারফেস। মানে আপনারা এখান থেকে কার্টুনটা সিলেক্ট করে নেবেন। তো গাইস মাঝখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাভাটার টু শো অন প্রোফাইল, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আসবে এরকম একটা ইন্টারফেস। মানে আপনারা এখান থেকে পুতুলটাকে সিলেক্ট করে নেবেন। তো গাইস আপনারা নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ম্যানুয়ালি, এই ক্রিয়েট ম্যানুয়ালির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের সামনে আসবে অনেকগুলো কালার। মানে পুতুলের রংটা কি রকম হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো গাইস আমি এখান থেকে হোয়াইট থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আপনাদের সামনে আসবে এরকম একটা ইন্টারফেস। এখানে আপনার পছন্দ মতো একটা কালার সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাকে ক্লিক করলাম, পুতুলটা ব্ল্যাক হয়ে গেল। তো গাইস আমার হোয়াইটটা পছন্দ, এই জন্য আমি হোয়াইটটাই সিলেক্ট করলাম এবং নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে আসবে হেয়ার স্টাইল। তো আপনি পুতুলের চুলের কাটিংটা কি রকম রাখতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে অনেকগুলো হেয়ার স্টাইল আছে, আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। আমার এটা পছন্দ হয়েছে, আমি এটাকে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে আসবে ফেস শপ। তো আপনারা এখানে ফেসটা কি রকম রাখতে চান, এখানে চ্যাপ্টা আছে, লম্বা আছে, মোটা আছে, আপনাদের যেটা পছন্দ হয় আপনি সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হয়ে গেলে আপনারা নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আসবে বডি টাইপ, মানে আপনি শরীরটা কি রকম রাখতে চান, মোটা, চিকন, মিডিয়াম, আপনাদের যেটা পছন্দ হয় আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আমার মিডিয়ামটা পছন্দ, এর জন্য আমি মিডিয়ামটাকে সিলেক্ট করে নিলাম। এরপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে আসবে এরকম একটা ইন্টারফেস। মানে এখানে লেখা আছে স্টাইল, আপনারা পুতুলের স্টাইলটা কিভাবে রাখতে চান সেটা এখান থেকেই আপনারা বেছে নেবেন। এখানে পোশাকও আছে এবং অনেকগুলো স্টাইলও আছে, আপনাদের যেটা পছন্দ হয় আপনি সেটা সিলেক্ট করে নেবেন। শুধু তাই নয়, উপরে দেখতে পাচ্ছেন আরো রয়েছে হেয়ার, মেকআপ, ফেস, বডি এবং ক্লোথ। মানে আপনাদের যেটা পছন্দ হয় আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করা হলে উপরে দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পাবলিশ অ্যাভাটার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের কিছু লোডিং হবে, মানে কিছুক্ষণ সময় লাগবে এটা লোড হতে। তো বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। এই তো গাইস অলরেডি আমার হয়ে গেছে। এখানে বেশি সময় লাগবে না, 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে। এই যে গাইস আমার অলরেডি হয়ে গেছে। তো গাইস চলুন আমরা ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখি আমার হয়েছে কি না। তো এই গাইস চলুন এর জন্য ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল আইকন। গাইস এই দেখুন আমার অলরেডি হয়ে গেছে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে। এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।